জমিনের মধ্যে হামাগুড়ি দিয়া কান্দে, এমন ভাবে কান্দতেছে রে বাবা, আকাশ বাতাস মুখরিত হয়ে যাচ্ছে। ইমাম হাসান ইমাম হোসাইন দুই ভাই ঘর থেকে বের হয়ে আসলো, কান্নার আওয়াজ সইতে পারে নাই, ডাক দিয়ে বলে আব্বা এই লোক, এই সাহাবী, নবীর সাহাবী কেন কান্দে? এবার আল্লাহর নবীর সাহাবী শেরে কথা মাওলা আলী বলে বাবা রে তুমি কান্দো কেন? কি অন্যায় করছো, কি পাপে তুমি লিপ্ত হয়ে গেছো যার জন্য এত কান্না তোমার চোখ থেকে আসতেছে, হৃদয় ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে? এমন গুনাহ করছি রে আমার আল্লাহ জানি আমারে মাফ করেনি, তোমার দরবারে আসছি, তোমার দরবার থেকে খালি ফিরাইও না। মারহাবা আল্লাহর বন্ধু শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় বাইরে এই গুনাহ যেই গুনাহ তুমি করছো একমাত্র আল্লাহু আলামু বিমুরাদিহি ওয়া রাসূলিহি, একমাত্র রাস্তা হইল আল্লাহর হাবিবে পাকের দরবারে যাও। জোরে বলুন আল্লাহু আকবার। হে সাহাবীরা, সাহাবীরা আমার দয়াল নবীর সাহাবীরে লইয়া আমার নবী কামলিওয়ালার দরবারে মোস্তফার মধ্যে হাজির। সুবহানাল্লাহ। ডাক দিয়া কয় বাইরে যদি এটা মাপ নিতে চাও, আল্লাহ বলেছে যা উকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার আল্লাহ কয় ও আমার বান্দা নবীর উম্মতের দল, অন্যায় করেছো আল্লাহর সাথে, আল্লাহর হুকুম অমান্য কইরা নফসের তাড়নায় গুনাহ করছো, কবিরা করছো, সগীরা করছো, ছোট করছো, বড় করছো, তুমি জানো আর জানে কে? আল্লাহ। আল্লাহ কয় এই গুনাহ যদি আল্লাহর দরবারে তওবার মাধ্যমে মাপ নিতে চাও, আমার মদিনার মোস্তফার কদম মুবারকে চইলা যাও। আমার নবী যারে মাফ করব, আমার নবী যারে দয়া করব, আমি আল্লাহ তারে কবুল করে নেই। জোরে কি বলবেন আল্লাহু আকবার। হে আমার বাজার, এবার আলী কয় চলো আমার মদিনার মোস্তফার কদম মোবারকের বাবা, আমার নবী ছাড়া কোনো উপায় নাই, নবী ছাড়া দুনিয়াতে কবরে হাসরে মিজানে ফুলসেরাতে কোনো শান্তি নাই। ঠিক কিনা বলে? ওই নবী কামলিওয়ালার কদম মোবারকে চল। এবার আল্লাহর নবীর সাহাবীরা আবু বকর, ওমর, ওসমান, শেরে খোদা মাওলা আলী চারজনে হাতের মধ্যে ধরে আমার নবীর কদম মোবারক নিয়া ফালাই। আল্লাহু আকবার। এক ভাই আরেক ভাইয়ের হেল্প করার দরকার আছে না নাই? এক ভাই আরেক ভাইয়ের সহযোগিতার দরকার আছে না নাই? আল্লাহ নবীর মোহাব্বতে যারা মক্কা ছাইরা মদিনায় হিজরত করে চলে গেছে তারা মুহাজির, মদিনার সাহাবীরা হয় আনসার। কয় কেন আনসার? হয় আমরা সাহায্যকারী। মক্কা থেকে যারা আসছে মদিনার সাহাবীরা ঘরবাড়ি করে দিছে, আলু আর রুটি খাওয়ার ব্যবস্থা করে দিছে, খাবারের ব্যবস্থা করে দিছে, খেজুরের বাগান দান করে দিছে, ঘর তুল্লা দিছে, সম্পদ কিনা দিছে, কম্বল দিয়া দিছে, বিবি যাদের বেশি ছিল তালাক দিছে, অপর ভাইয়ের বিবাহ করাইয়া দিছে। জোরে কি বলবেন না মারহাবা? এটাই তো ইসলামের নিয়ম। কুল্লু মুসলিমিনা ইখওয়াতুন, শুধু হাদিসটা না পড়ি আমরা, কারবারটা তো করি না। ঠিক কি না বলেন? কাজের ভিতরে ঠন ঠন। এবার একটু নরম করে বসেন রে বাবা। আমরা অলি আল্লাহর দেশের মানুষ, অলি আল্লাহর ভক্ত মানুষ। প্রত্যেকটা মানুষের জেহেনের ভিতরে এলেম থাক আর না থাক, সবাই কিন্তু একটু মনটা নরম হয়ে যায় আল্লাহ রসুলের মোহাব্বতে ভরা কথা বলেন। ঠিক কিনা? আমল কারো বেশি হইতে পারে, কারো কম হয়, কিন্তু কমলা ব্যক্তিরাও দাবার আগে যায়। ঠিক নিও? পাগলারে তিতামিটা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। ঠিক না বাবা? ওরে জিলাপির স্বাদ পাইলে পাগলায়, জিলাপির স্বাদ পাইলে পাগলায়, জিলাপি আর ছাড়বে না, পাগলারে জিলাপি দিও না। জোরে কন্যা আল্লাহু আকবার। হে আমার বাজানো,
আমার মদিনার মোস্তফা মদিনার সেয়ানে বসা, আল্লাহর নবী কুরসি মুবারকের মধ্যে বসা, চারজন সাহাবী, শ্রেষ্ঠ সাহাবী, ইসলামের নক্ষত্র। আমার নবী বলেছেন আসসাহাবিকান নজম, আমার সাহাবীরা আকাশের এক একটা উজ্জ্বল নক্ষত্র। আমার নবীর সাহাবীরা ওই সালামাকে হাতের মধ্যে ধইরা নবীর কদম মুবারকে সফরদ করে দিয়ে কয় নবী গো, নবী গো, নবী গো, নবী গো, আরে আপনি কবুল করেন, জোরে কোন মারহাবা। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ রব্বুল আলামিন বলে আমার বান্দা একটু গভীর মনোযোগ দিয়া শোনো রে, তোমরা আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা। আমরা আজকে হালগাঁও মুজাফফরগঞ্জ হালগাঁও হাফেজ অলিউল্লাহ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির উরুস মুবারকে আমরা আজকে তোমার দরবারে ও আদা করি। আল্লাহ কিয়ামত পর্যন্ত সেজদা দিয়া থাকলেও একটা নিয়ামতের শুকরিয়া আমরার আদায় করা হবে না। দয়া করো, যদি তোমার দয়ালের খাতিরে আমরারে তুমি মাফ করে দাও। আমিন কাও। এ আমার ভাই বাবারা, গভীর মনোযোগ। এই জন্য রব্বুল আলামিন আমাদের মালিক, ঠিক কিনা? আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের স্রষ্টা। ওই রব্বুল আলামিন 114টি সূরা দিলেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে। তন্মধ্যে ইন্ট্রোডাকশনে কোরআনের সূরাটা যেহেতু শুরু হয়েছে সূরা ফাতিহা দিয়া, আলহামদুলিল্লাহ দিয়া, কথা বলেন ঠিক না বেঠিক? ওই আয়াতে কারিমাগুলা থেকে ছোট্ট কয়েকটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করলাম। বাজানো আমার আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পৃথিবীর জমিনে যত প্রশংসা আছে, পৃথিবীর জমিনে যত শুকরিয়া আছে, একমাত্র কার জন্য বাবা? যুবক ভাইয়ের আওয়াজ দিয়ে বলো, কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। তাই আমরা সর্বপ্রথম আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করে নেই। সকলে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আর রহমানির রহিম। আল্লাহ বলেন আর রহমান আর রহিম, যিনি রহমান দয়ালু, আর রহিম যিনি অতি দয়ালু। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী গো, আপনি নবী আপনার উম্মতদেরকে বলে দেন তোমরা সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য করবা, যিনি রহমান এবং ক্ষমাশীল দয়াবান। জোরে জোরে বলুন মারহাবা। এরপরে বলেন মালিকি ইয়াউমিদ্দিন, যিনি হচ্ছেন ইয়াউম শব্দের দ্বারা মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে উল্লেখ করে গো, তাফসীরের মধ্যে বর্ণনা করে ইয়াউমিদ্দিন মানে প্রতিদান দিবস। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র সূরা ফাতিহা দিয়া আল্লাহর দরবারে সাক্ষী দিলাম, আল্লাহ তুমি প্রতিদান দিবসের মালিক। আমরা তোমাকে মালিক বলে গণ্য করেছি, মালিক বলে আমরা মেনে নিয়েছি। আওয়াজ তুলে বলেন ঠিক না বেঠে? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, তাহলে পৃথিবীর জমিনে শুকরিয়া করলাম আল্লাহর, আর আল্লাহর দরবারে বললাম আল্লাহ আপনি রহমান, আপনি রহিম, আপনি দয়ালু অতি দয়াবান, আপনি ক্ষমাশীল, আপনি দয়াতা দয়াবান। এই জন্য আপনি প্রতিদান দিবসের মালিক। আল্লাহ আমাদেরকে আপনি প্রতিদান দিবসের মধ্যে কিভাবে আপনি আমাদেরকে প্রতিদান দিবেন বাজানো? ওই প্রতিদান দিবসে আমরা সবাই হাজির হয়ে যাইব, একটা মানুষও কিন্তু ওই দিন বাদ থাকবে না। আজকে হালগাঁও বাসী, আপনারা গ্রামবাসী, আমার ভাই সিরাজ মিয়ার
আসেনি সিরাজ মিয়ার অবদানে কষ্ট করিয়া পরিচালনায় আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে রে বাবা এই প্রতি বছর এই উরুস মাহফিলটা সাজানো হয়। অনেকেই আপনারা এসেছেন বাবা, আরো কিছু লোক বাড়িতে আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিছু লোক বাড়িতে আছে না নাই? আবার কিছু লোক দোকানপাটে আছে না নাই? অতএব সবাই মাহফিলে আসতে পারে নাই। আল্লাহ গো, আমরা তো আপনারই শুকরিয়া আদায় করলাম, আপনাকে আমরা মালিক বলে জেনে নিয়েছি। আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ গো, আমরা স্বীকার করি আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ গো, আমরা আপনার ইবাদত করলাম। এই যে বাবা আসরের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়লেন, এশারের নামাজ পড়লেন, আবার যাদের তকদির বালা হাফেজ অলিউল্লাহ বাগদাদি রহমতুল্লাহর মতো তকদিরটারে পাল্টাইতে চায়, রাত্র 3টার পরে ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া আল্লাহর দরবারে সেজদায় পুরা তাহাজ্জুদ নামাজে কান্দে কি কান্দে না? আরো জোরে বলেন না, কান্দে কি কান্দে না? বলেন না, তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই আমার সাথে আওয়াজ দিয়ে বলেন, হুজুর তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বরে বরে না তবু প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক না বেঠে? জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ঠিক কিনা বলে? জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ঠাই দিও ও গো দয়াল, বলেন ঠাই দিও ও গো দয়াল, তুমি মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন আব্বা, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এ আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, যে আমি কি বলতেছিলাম, ইয়াউমিদ্দিন প্রতিদান দিবসের মালিক আল্লাহ উপস্থিত। আমরা কি হাজার না গায়েব? আমরা হাজার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হাজার, আমরা হাজার। আদম থেকে আমাদের আদি পিতা পৃথিবীর প্রথম মানুষ বাবা আদম, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যারা পৃথিবীর জমিনে আসছে রে বাবা, সমস্ত প্রাণীগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং ইনসান কিয়ামতের ময়দানে হাজির করবে কি করবে না? আমি বলতে চাইছিলাম এটাই, আজকে আপনারা অনেকেই উপস্থিত, আবার অনেকেই উপস্থিত হন নাই, বিভিন্ন অজুহাত দেখানো যায়, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আল্লাহ যখন কাহার সুরত ধারণ করে আল্লাহর কুরসি মোবারকে বসবে, সমস্ত মানুষগুলি কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমরা যেইভাবে হালি পালাই দান ছিটায়া এক একটার সাথে আরেকটা থাকে, আল্লাহর কসম বাবা, কিয়ামতের দিন হাসরের মাঠে সমস্ত মানুষগুলি এইভাবে আল্লাহর সামনে দাঁড়ায়া যাইবা। ও বন্ধুরে, গভীর মনোযোগ।
সব মানুষগুলি আমরা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজির। এই জন্য বলেছি আল্লাহ আপনি আল্লাহ সূরা ফাতিহার আরেকটা নাম আছে উম্মুল কোরআন, ঠিক না হুজুর? সূরা ফাতিহার অপর নাম হলো উম্মুল কোরআন, যার অর্থ হইল কোরআনের মা। ঠিক নিও পিছনে কা মাওলানার পিছনে সামনে জোরে কান মারহাবা। সূরা ফাতিহার অপর নাম হলো উম্মুল কোরআন, কোরআনের মা। কোরআনের মা মুজাহিদ হুজুর বুঝলাম না, কোরআনের মা মানে কি, এটার ব্যাপারটা কি বুঝলাম না বাজানো। কোরআনের মা মানে কোরআনের জননী, মানে পুরা কোরআন শরীফের ভিতরে আল্লাহ যত রহমত বরকত ঢুকাইয়া দিছে রে বাবা, যত নাজাত দিয়েছে সূরা ফাতিহার ভিতরে আমার আল্লাহ গোটা কোরআন শরীফের রহমত ঢুকাইয়া দিছে। একটু জবানটা খুইলা কি বলা যাবে না আল্লাহু আকবার? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, হে আমার হালগাঁওবাসীর একটু গভীর মনোযোগ দিয়া শোনেন। এই সূরা ফাতিহা পড়ে যদি কেউ যদি ঈমানের সাথে আকীদা ঠিক রেখে কাউকে যদি পানির মধ্যে দম করে তার জন্য নিয়ত করে যদি কেউ খেয়ে ফেলে, আল্লাহর জাতে পাকের কসম রে বাবা, আমার মদিনার মুস্তাফা রহমাতাল লিল আলামিন বলে তার সমস্ত বিমার সাফা হইয়া যাইব। বিমার সাফা করার মালিক কে? আল্লাহ। জোরে বলো, তুমি বলো কে? বিমার সাফা করার মালিক আল্লাহ। তো আমরা ফরিসি তো আল্লাহর কালাম, কথা বলেন ঠিক কি নাও? আল্লাহর কালাম তো সত্য, আল্লাহর কালাম মিথ্যা না। এই জন্য সূরা উম্মুল কোরআন থেকে আমি আয়াতগুলা নিয়েছি রে বাবা। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কাহারও জন্য অপেক্ষা করে না। আমি 12:30 ঠিক 12:30টায় ইনশাল্লাহ মাইক ছেড়ে দেবো, আর আধা ঘন্টা আপনারা কি সময় দিতে রাজি আছেন না? নাই। আল্লাহর নবীর জলিল কদর সাহাবী হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন আল্লাহু আকবার। একটু মনোযোগ নিয়ে বসতে হবে বাবা, আমিন বলেন আমিন। হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন যুবতীর প্রতি তার খায়েশ ছিল, তাকে বিবাহ করতে পারে নাই। বিবাহ না করতে পেরে ওই মহিলাটা, ওই যুবতীটারে বাবা অনেকদিন যাবত ওই সালামা চিন্তা করলো আমি তাকে শাদী করব, বিবাহ করব। আমাদের জিন্দেগিতে চিন্তা আছে না নাই? আমাদের জিন্দেগিতে ভালো মন্দ চিন্তা আছে না নাই? আছে। প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে, প্রত্যেকটা মানুষের লাইফের ভিতরে প্রত্যেকটা মানুষের একটা চিন্তাধারা আটকায়া থাকে রে বাবা। আমার ওই সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্রেনের ভিতরে একটা মহিলার খায়েশ ছিল, সুন্দরী রূপবতী যুবতী, আল্লাহর নবীর সাহাবী সালামা। ওই মেয়েটাকে বিবাহ করতে পারলো না। লম্বা ঘটনা, আমি শর্ট করে আমার জায়গা মতো চলে যাব। আল্লাহর নবীর সাহাবী বিবাহ করতে পারে নাই। হঠাৎ করে মেয়েটা ইন্তেকাল করলো। নিয়েছেন কে? দিয়েছেন আল্লাহ। নিয়েছেন কে? বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেখান থেকে এসেছে ওখানে চলে গেছে, ঠিক না বেডি? কেউ ইন্তেকাল করলে আমরা এটাই তো করি। ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, আলেম বলেন, ফকির বলেন, দরবের বলেন, পীর সাহেব বলেন, সবাই তো পড়ে অমুকে ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তুমি যেখান থেকে দিয়েছো তোমার ডাকে সাড়া দিয়ে তোমার বান্দা আবার সেখানে চলে গেছে। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? বাজানো, আমি আপনি পৃথিবীর জমিনে আসছি রে বাবা, আমরাও তো একদিন চলে যাব। আল্লাহর ওলি হযরতে ওলিউল্লাহ বাগদাদি, হাফেজ ওলিউল্লাহ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু সময় দিয়েছেন, হায়াত দিয়েছেন, হায়াতে তৈয়বা দান করেছেন, ততটুকুই সময় পৃথিবীর জমিনে কাটাইলো। এখন ওনার হুজরা শরীফের ভিতরে আছে না নাই? ওনার মাজার শরীফে আছে না নাই? জোরে বলেন। ওনার মাজারে কি জিন্দা না মরা? এই মাজার শরীফে কি জিন্দা না মরা?
আল্লাহর অলিরা কখনো মরে না, আল্লাহর অলিরা মরতে পারে না। আমার আপনার নবী ১৫০০ বছর আগে হাদিস মুবারকার মধ্যে বলেন, আল আম্বিয়া ও লা ইয়ামুতু, আল্লাহ আল আউলিয়া ও লা ইয়ামুতু, অলি আল্লাহরা কখনো মরে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো বলে দিয়েছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন লা লায়নফি, আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন না, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এর আগেই আল্লাহ বলেছেন আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আমার বন্ধু হয়েছেন তাদের কোনো ভয় নাই, চিন্তাও নাই। বলে দিছেন কে? আরো জোরে বলেন। হে আমার বাজানো, এই জন্য হাফেজ অলিউল্লাহ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ওনার মাজার শরীফে জিন্দা না মরা ভাঙতে ভাঙতে ১৭, ১৮টা, ১৯টা মাজার শরীফ ভেঙে ফেলেছে খাজা বাবা আজমিরির দরবারে। জোরে বলুন আল্লাহু আকবার। আজমির শরীফে আজমিরের দরবারে খাজা বাবার মাজার ভাঙতে গেলেন। এবার ভাঙার জন্য যখন চলে গেল, সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাজা বাবা আজমিরি। সুবহানাল্লাহ। যদি সালামের জবাব দেয় তাইলে কিন্তু আমি বাজার ভাঙবো না, আর যদি সালামের জবাব না আসে তাইলে কিন্তু মাজার ভেঙে ফেলবো। জোরে বলুন আল্লাহু আকবার। হযরতে নুরউদ্দিন জঙ্গি কয়, না না না, মাজার ভাঙা যাবে না, কারণ আল্লাহর অলি তারা, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা তারা, প্রিয় ভাজন বন্ধু তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কয় না, আমি কি করব, মাজারগুলা ভেঙে ফেলবো। ১৯টা বাংলাম, এইটা সহ ২০টা। সালাম প্রথমবার দিল, উত্তর আসে নাই। দ্বিতীয়বার সালাম দিলেন, উত্তর আসে নাই। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি ফতুয়ায়ে শামী যিনি লিখছেন, আল্লাহু আকবার কোন, উনি বলতেছে ৩বার সালাম দিলাম। খাজা বাবা আজমিরি ৩বার সালামের পরে দ্বিতীয়বার উত্তর দেয় না, তৃতীয়বার সালাম দিলাম গো। এবার তৃতীয়বার সালাম দেওয়ার সাথে সাথে খাজা বাবা আজমিরি রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফে হাজির হইয়া কয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। জোরে কোন মারহাবা। এবার বাদশা ডাক দিয়া কয়, হায় রে, আপনি এতক্ষণ প্রথম সালাম দিলাম জবাব দিলেন না, দ্বিতীয় সালাম দিলাম জবাব দিলেন না, ৩ নম্বর সালাম দিয়ে অপেক্ষা করতেছি, তারপরে জবাব দিলেন। তো আপনি যদি রওজা মুবারকে জিন্দা থাকেন, আপনি প্রথমবার কেন সালামের জবাব দেন না? জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। হে আমার বাজানো, এবার খাজা বাবা আজমিরি ডাক দিয়া কয়, বাদশাহ হুঁশিয়ার, সাবধান, আমার যখন প্রথম সালাম দিছা তখন তো আমার রওজা পাকে আমি ছিলাম না। ওই কোথায় ছিলেন? ওই আমি তখন ছিলাম আল্লাহ পাকের খানায় কাবা তাওয়াফের ভিতরে। জোরে বলুন আল্লাহু আকবার। আপনি যখন প্রথম সালাম দিলেন, খানায় কাবা তাওয়াফ শেষ কইরা আমি দয়াল নবীর কদম মোবারকে মদিনায় দ্বিতীয় সালাম আমার মদিনার কামলিওয়ালার কদম মোবারকের ভিতরে বলেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বাদশা নুরউদ্দিন এখানে এসেছে, আল্লামা শামী এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তৃতীয়বার সালাম দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার রওজা পাকে না থাকতে পারি, ওলি আল্লাহর বদনাম হয়ে যাবে, আপনার নিশানার বদনাম হয়ে যাবে। আল্লাহর কখনো বদনাম হতে আমি খাজা বাবা দিতে পারি? জোরে বলেন না পারি। আল্লাহর দয়াল নবী কামলিওয়ালা রহমতাল্লিল আলামিনের রওজা মোবারক থেকে বিদায় নিয়া তৃতীয় সালামটা যখন দিছেন, বাবা আমার রওজা পাকে আইসা আপনার সালামের জবাবটা দিলাম। এবার ডাক দিয়া কয়, ইমাম শামী, বাদশা শামী ডাক দিয়া কয়, হাই রে, আল্লাহর অলিদের মাজার গুলা আমি ভেঙে ফেলেছি। ওই আপনি একটা মাজারও হাত লাগাবেন না, প্রত্যেকটা অলি আল্লাহ রওজা পাকে তারা জিন্দা। আল্লাহু আকবার। আল্লাহর অলিদের মাজারে হাত দেওয়া সম্ভব না।
কয় আমি তো 19টার মতো মাজার ভেঙে ফেলেছি, আমার উপায় হবে কি? আমার উপায় হবে কি বলো গো, উপায় হবে কি? আমি যে অন্ধকারে ডুইবিয়া রইছি বলো, আমার উপায় হবে কি বলো গো, উপায় হবে কি? আমি যে অন্ধকারে ডুবিয়া রইছি। ওরে দয়াল মাওলা দয়া করো, দয়াল মাওলা দয়া করো, হাফেজ ওলিউল্লাহ বাগদাদির উসিলায় দয়া কইরা লইয়া যাও না সোনার মদিনায়। বলেন দয়া করে লইয়া যাও না সোনার মদিনায়। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হে আমার বাজানো, তাই বলতেছিলাম আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু এবার যখন ওই মহিলাটার প্রেমে পড়ে গেল সাহলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু মহিলাটার বিবাহ করতে পারে নাই, মেয়েটা মৃত্যুবরণ করলো। হাই রে, এবার মৃত্যুবরণ করার পরে ওই মেয়েটাকে আমাদের রেওয়াজ অনুযায়ী, দেশের নিয়ম অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী যখন তার জানাজা পড়াইয়া গোসল করাইয়া জানাজা দিয়া গভীর জঙ্গলায় যখন তারে কবরস্থানের মধ্যে যখন দাফন করলো, এবার দাফন করার পরে মানুষগুলিকে ওখানে থাকে না, চলে আসে। মোরদার কেন্দ্রে কয় জিন্দানি রে ভাই, আমার সালাম লইয়া যাও না সোনার মদিনায়। ঠিক কি বলেন? হে আমার বাজানো, এবার সাহলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি ওই মেয়েটাকে যেহেতু জিন্দা থাকা অবস্থায় আমি কি করতে পারলাম না, তাকে শাদী করতে পারলাম না, তার উপর আমার একটা নফসানিয়াত রয়ে গিয়েছে। এবার মেয়েটাকে দাফন করার পরে সাহলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার গভীর জঙ্গলে যাইয়া রাত্র যখন গনায়া গেছে রে বাবা, সূর্য যখন অস্তমিত হইল, পৃথিবীর কালার চেঞ্জ হয়ে গেল, অন্ধকার আসলো, আলো দূরবীত হয়ে গেল। এবার লাশটারে উঠাইয়া ওখানে তার সাথে জেনায় লিপ্ত হয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে ইমানদারের অভিভাবক আমি আল্লাহ। ইমানদার যখন কোনো ভুলবশত যখন অন্ধকার রাস্তার মধ্যে নিমজ্জিত হইয়া যায়, আমি আল্লাহ তারে আবার জুলুমাত থেকে আলোর মধ্যে পৌঁছায়া দেই। জোরে কি বলবেন না মারহাবা? হে আমার বাজানো, ঠিক আছে না? আমার দয়াল নবী কামলিওয়ালার সাহাবী হযরতে সাহলামা কয় ওই লাশটার সাথে আমি জানাই লিপ্ত হয়ে গেলাম। এবার হওয়ার পরে একটা তো খায়েশবত বশীভূত হইয়া শয়তানের প্রভাবে রক্ত সঞ্চালন হচ্ছে, আমি জেনার কাজে লিপ্ত হইয়া গেছি। কিন্তু জেনা করার পরে আল্লাহর ভয় আমার অন্তরে চলে আসছে। জোরে বলুন আল্লাহু আকবার। এবার সাহলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর, এক নাম্বার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যায়া কয় বাইরে, আমি তো এই অন্যায় করে ফেলেছি, আমার আল্লাহ কি আমারে মাফ করবে নি? আমি তো গুনাহ করলাম। ফুফায়া ফুফায়া জমির মধ্যে লুটায়া লুটায়া কান্দে। সিদ্দিক আকবর আবু বকর কয় বাইরে, তুমি তো আমার ইমানি ভাই, তোমার কি সমস্যা আমার একটু জানাইতে পারোনি? কয় না, সমস্যা জানানো যাবে না, এমন অন্যায় কাজে এমন পাপের মধ্যে আমি লিপ্ত হইলাম, আমার আল্লাহ জানি না আমারে মাফ করবে কিনা। জোরে বলুন আল্লাহ। তুমি আবু বকর আমারে মাফ কইরা দিবানি? আবু বকর কয় আমি হইলাম আমার দয়াল নবীর সাহাবী, আমি পারবো না, আমার কাছে সেই ব্যবস্থা নাই। তুমি যে অন্যায় করছো একমাত্র আল্লাহ তার রাসূল ভালো জানে। কথা বলেন ঠিক কি না? এবার আবু বকর কয় না আমি পারবো না। এবার দ্বিতীয় নাম্বার সাহাবী হযরতে ওমর, সুবহানাল্লাহ, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে যায়া কান্নাকাটি আরম্ভ করছে। ওমর কয় হায় রে, তুমি এমন কি অন্যায় করলা, এমন কি অপরাধ করলা, তোমার গুনাহটা কতটুকু হবে? উহুদ পাহাড় সমতুল্য। কয় না, তার চাইতে আরো বেশি। আল্লাহু আকবার।
কয় তাইলে তুমি কেমন সারা পৃথিবী বরাবর করছো নাকি? কয় না, তার চাইতে আরো বেশি গুনাহ করছে, আমার আল্লাহ আমারে মাফ দিবনি। কয় তাইলে তুমি চলে যাও হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কয় কেন? কয় আল্লাহর নবীর দুইটা নূরের অধিকারী ওসমান, আল্লাহর নবীর দুই নূরের অধিকারী হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দুইটা মেয়ে বিবাহ মোবারক করছে। তুমি ওসমানের কাছে হয়তো ফয়সালা পাইতে পারো, যাও। এবার দৌড়াইয়া ওসমানের দরবারে যায়, যাইয়া ওসমানের দরবারে হামা করে দিয়া কান্দে রে বাবা। এমন কান্না, এমন কান্না, আকাশ বাতাস যেন তার কান্নায় জর্জরিত হয়ে গেল। এবার কান্দতেছে ওসমান জিন্নুরাইন। কয় ভাই তুমি কান্দো কেন? ওই এমন অন্যায় আমার দ্বারা হয়ে গেছে, আমার দ্বারা এমন পাপ কাজে সাধিত হইলাম, আমার আল্লাহ আমার গুনাহটা জানি মাফ করেনি। আল্লাহু আকবার কর। আমরা কত গুনাহ করি, কত পাপ করি, দিনের আলোতে রাতের অন্ধকারে একটা দিনও অনুতপ্তের মধ্যে আমরা পড়ি। ভয় লাগে নাই? এরে বাবা হালগাঁও বাসীরা, আপনাদের পায়ে আমি মুজাইদে হাতগুলা রাইখা বলি বাবা, আল্লাহর অলির রুহানি দরবারে তাওয়াজ্জু নিয়া অলির কদমে আইসা আল্লাহর দরবারে উসিলা দিয়া মাফ চাইমু। আল্লাহ তুমি আমরার জীবনের সমস্ত কবিরা সগীরা গুনাহগুলি মাফ করে দাও। সকলে বলুন আমিন। উসিলা হইল তোমার বন্ধু উসমান বাগদাদি, হাফেজ অলিউল্লাহ বাগদাদি। জোরে বলেন মারহাবা। গভীর মনোযোগ বাবা। হযরত ওসমান কয় তুমি এমন কি পাপ করলা যে পাপের জন্য জমিন পর্যন্ত কান্দে, আকাশ বাতাস যেন মুখরিত হয়ে গেল। কতটুক পরিমাণ গুনাহ করছো? ওই জমিন থেকে 500 বছরের রাস্তা আকাশ পর্যন্ত, এতটুক গুনাহ কি তোমার হইছে নাকি? এত কান্না কেন তুমি করো? হযরতে সালামা কয় বাইরে অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছিলাম, শয়তানে আমারে ধোঁকা দিছিল, যার জন্য এমন পাপ আমি করলাম। এরকম 7টা আসমান 7টা জমিনও জায়গা হবে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। ক্ষমা করে দাও, মাফ করে দাও ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলে না ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহু আকবার কোন? হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বাইরে তাহলে এইটা ফয়সালা আমার কাছে নাই, তুমি শেরে খোদা মাওলা আলী চতুর্থ খলিফা ইসলামের মারহাবা গাও, হাসান হুসাইনের আব্বা, খাতুনে জান্নাতের স্বামী, আমার নবী বলেছে ও আনা মদিনাতুল ইলমে আলিউন বাবুহা, আল্লাহর এলেমের শহর আমার মদিনার মুস্তাফা, ওই শহরের দরজা হইল শেরে খোদা মাওলা আলী। ঠিক কিনা বলেন? তুমি শেরে খোদা মাওলা আলীর দরবারে যাও। হযরতে সাহালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার শেরে খোদা মাওলা আলীর দরবারে হাজিরা দিয়া জমিনের মধ্যে হামাগুড়ি দিয়া কান্দে। এমন ভাবে কান্দতেছে রে বাবা, আকাশ বাতাস মুখরিত হয়ে যাচ্ছে। ইমাম হাসান ইমাম হুসাইন দুই ভাই ঘর থেকে বের হয়ে আসলো, কান্নার আওয়াজ সইতে পারে নাই, ডাক দিয়ে বলে আব্বা এই লোক, এই সাহাবী, নবীর সাহাবী কেন কান্দে? এবার আল্লাহর নবীর সাহাবী শেরে খোদা মাওলা আলী বলে বাবা রে তুমি কান্দো কেন? কি অন্যায় করছো? কি পাপে তুমি লিপ্ত হয়ে গেছো যার জন্য এত কান্না তোমার চোখ থেকে আসতেছে, হৃদয় ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে? সাহালামা কয় আল্লাহর নবীর জলিল কদর সাহাবী গো, আমি শয়তানের ফেরে পইরা নফসের দোকায় পড়ে গেছিলাম রে ভাই, এমন গুনাহ করছি রে, আমার আল্লাহ জানি আমারে মাফ করেনি। তোমার দরবারে আসছি, তোমার দরবার থেকে খালি ফিরাইও না। মারহাবা।
ওরে চাইতে জানলে রয় না কাঙ্গাল, চাইতে জানলে রয় না কাঙ্গাল, অফুরন্ত ভান্ডারে কেউ ফিরে না খালি হাতে আল্লাহর ওলির দরবারে। বলেন কেউ ফিরে না খালি হাতে অলিউল্লাহ শাহর দরবারে। চাইতে জানলে রয় না কাঙ্গাল, চাইতে জানলে রয় না কাঙ্গাল, অফুরন্ত ভান্ডারে কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারে। ঠিক কি বলেন? আল্লাহর বন্ধু শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, বাইরে এই গুনাহ যেই গুনাহ তুমি করছো একমাত্র আল্লাহু আলামু বিমুরাদিহি ওয়া রাসূলিহি, একমাত্র রাস্তা হইল আল্লাহর হাবিবে পাকের দরবারে যাও। জোরে বলুন আল্লাহু আকবার। হে সাহাবীরা, সাহাবীরা আমার দয়াল নবীর সাহাবীরে লইয়া আমার নবী কামলিওয়ালার দরবারে মোস্তফার মধ্যে হাজির। সুবহান। ওরে রাস্তায় পরে দৌড়বি যদি তারে, চলো দয়ালের বাজারে। আব্বা খারাপ লাগে? ও তো বলে না, আমার সাথে বলে না। ওরে রাস্তায় পরে দৌড়বি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। ওরে মুর্শিদেরই নামটি ধর, ওরে নিজেরই মানজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। ওরে দুই চোখেরই পানি দ্বারা যায় কি পাওয়া তারে, বলে না। ওরে দুই চোখেরই পানি দ্বারা যায় কি পাওয়া তারে। ওরে সাথে থাকলে মুর্শিদ কেবলা, সাথে থাকলে মুর্শিদ কেবলা কি না হইতে পারে। রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো রাসূলের বাজারে। রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। ফুলের বনে আছে কাটা, ওরে মনের ঘরে চাবি আটা, ভাঙতে হবে সেই তালাটা খুঁজবি যদি তারে। ওরে কাটার গায়ে অঙ্গরে তোর হয় যদি যার যার। ঠিক কিনা বলে? ওরে কাটার গায়ে অঙ্গরে তোর হয় যদি যার যার। ওরে ভাবিস কি তুই বসে বসে, ভাবিস কি তুই বসে বসে রাস্তার ওপর, রাস্তায় পরে দৌড়বি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। ঠিক কিনা বলেন? শেরে কোতালি ডাক দিয়া কয়, বাইরে যদি এটা মাপ নিতে চাও, আল্লাহ বলেছে যা উকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার আল্লাহ কয়, ও আমার বান্দা নবীর উম্মতের দল, অন্যায় করেছো আল্লাহর সাথে, আল্লাহর হুকুম অমান্য কইরা নফসের তাড়নায় গুনাহ করছো, কবিরা করছো, সগীরা করছো, ছোট করছো, বড় করছো, তুমি জানো আর জানে কে? আল্লাহ। আল্লাহ কয় এই গুনাহ যদি আল্লাহর দরবারে তওবার মাধ্যমে মাপ নিতে চাও, আমার মদিনার মোস্তফার কদম মুবারকে চইলা যাও। আমার নবী যারে মাফ করব, আমার নবী যারে দয়া করব, আমি আল্লাহ তারে কবুল কইরা নেই। জোরে কি বলবেন আল্লাহু আকবার। হে আমার বাজান, এবার আলী কয় চলো আমার মদিনার মোস্তফার কদম মোবারকের বাবা। আমার নবী ছাড়া কোনো উপায় নাই, নবী ছাড়া দুনিয়াতে কবরে হাসরে মিজানে ফুলসেরাতে কোনো শান্তি নাই। ঠিক কিনা বলে? ওই নবী কামলিওয়ালার কদম মোবারকে চল। এবার আল্লাহর নবীর সাহাবীরা আবু বকর, ওমর, ওসমান, শেরে খোদা মাওলা আলী চারজনে হাতের মধ্যে ধরে আমার নবীর কদম মোবারক নিয়া ফালাই। আল্লাহু আকবার। এক ভাই আরেক ভাইয়ের হেল্প করার দরকার আছে না নাই?
এক ভাই আর এক ভাইয়ের সহযোগিতার দরকার আছে না নাই? আল্লাহ নবীর মোহাব্বতে যারা মক্কা ছাইরা মদিনায় হিজরত করে চলে গেছে তারা মুহাজির, মদিনার সাহাবীরা হয় আনসার। কয় কেন আনসার? হয় আমরা সাহায্যকারী। মক্কা থেকে যারা আসছে মদিনার সাহাবীরা ঘরবাড়ি করে দিছে, আলু আর রুটি খাওয়ার ব্যবস্থা করে দিছে, খাবারের ব্যবস্থা করে দিছে, খেজুরের বাগান দান করে দিছে, ঘর তুল্লা দিছে, সম্পদ কিনা দিছে, কম্বল দিয়া দিছে, বিবি যাদের বেশি ছিল তালাক দিছে, অপর ভাইয়ের বিবাহ করাইয়া দিছে। জোরে কি বলবেন না মারহাবা? এটাই তো ইসলামের নিয়ম। কুল্লু মুসলিমিনা ইখওয়াতুন, শুধু হাদিসটা না পড়ি আমরা, কারবার দাদো করি না, ঠিক কি না বলেন? কাজের ভিতরে ঠন ঠন। এবার একটু নরম করে বসেন রে বাবা। আমরা অলি আল্লাহর দেশের মানুষ, অলি আল্লাহর ভক্ত মানুষ। প্রত্যেকটা মানুষের জেহেনের ভিতরে এলেম থাক আর না থাক, সবাই কিন্তু একটু মনটা নরম হয়ে যায় আল্লাহ রসুলের মোহাব্বতে ভরা কথা বলেন, ঠিক কিনা? আমল কারো বেশি হইতে পারে, কারো কম হয়, কিন্তু কমলা ব্যক্তিটাও আবার আগে যায়, ঠিক নিও? পাগলারে তিতামিটা বুঝে না, পাগলারে জিলাপি দিও না, ঠিক না বাবা? ওরে জিলাপির স্বাদ পাইলে পাগলায়, জিলাপির স্বাদ পাইলে পাগলায়, জিলাপি আর ছাড়বে না, পাগলারে জিলাপি দিও না। জোরে কন্যা আল্লাহু আকবার। হে আমার বাজানো, আমার মদিনার মোস্তফা মদিনার সেয়ানে বসা, আল্লাহর নবী কুরসি মুবারকের মধ্যে বসা, চারজন সাহাবী, শ্রেষ্ঠ সাহাবী, ইসলামের নক্ষত্র। আমার নবী বলেছেন আসসাহাবিকান নজম, আমার সাহাবীরা আকাশের এক একটা উজ্জ্বল নক্ষত্র। আমার নবীর সাহাবীরা ওই সালামাকে হাতের মধ্যে ধইরা নবীর কদম মুবারকে সফরদ করে দিয়ে কয়, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, আরে আপনি কবুল করেন। জোরে কোন মারহাবা। কারণ নবী ছাড়া কোনো উপায় নাই, নবী ছাড়া কোনো রাস্তা নাই, নবী ছাড়া পারের কোনো কান্ডারি নাই রে বাবা। এবার সালামা নবীর কদম মুবারকের মধ্যে জড়াইয়া ধরলেন, এমন ভাবে কান্না আরম্ভ কইরা দিছে রে, কানতে কানতে আমার নবীর কদম মুবারক চোখের পানি দিয়া ভিজাইয়া ফালাইছে। সালামা রে, তুমি আমার সাহাবী, তুমি কান্দো কেন? এমন কি কাজ তুমি করলা? এই জায়গায় ওহাবিরা নবীর দোষ খুঁজতে চেষ্টা করে, ঠিক কিনা বলো? এই জায়গায় গাট্টিওয়ালার দল আমার নবীরে অপবাদ দেওয়ার চেষ্টা চালাই রে। ভাই নবী যদি জানতো কেন জিজ্ঞাসা করলো? আরে ব্যাককলের দল নবী জানার পরেও জগৎবাসীকে জানানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য, নবী যে আল্লাহর দরবার থেকে মাপ নিতে পারে এটা শিক্ষা দেওয়ার জন্য আমার নবী কয় তুমি, তোমার কাছে জানতে চাই। জোরে বলেন মারহাবা। আমার আল্লাহ তো বলে দিছে নবীর দরবারে যাইয়া তোমার কথাটা তুমি মুখের কথাটা বলে ফেলো, যেমন যেমন হয়েছে এটা বলে ফেলো। বলে যখন ফেলবা আমার নবী জাস্টিফাই করব কোন তালাকের মাসালা। আল্লাহ কোন কেউ যদি এলাকায় যদি তালাক দিয়া দেয়া কইরা, স্বামী স্ত্রী এমন কাজ জগতে হয় কি হয় না? হয় না, তালাক ঠাস করে দিয়ে দিছে, এক কথা, দুই কথা, তিন কথা, কিন্তু তালাকের ভিতরে ফকার ভেদ আছে না নাই? আমরার মতো ছোটখাটো মুক্তি দিনে কয় না না, আমার এই কথাই হইতো না, আপনি আগে লিখিত আনেন। যে বেড়া বউ চাইছে, সিরাজ ভাই কই, যেই বেড়ায় বউ সারি দিছে ওই বউরের সামনে রাখতে হইব, সাক্ষীও সামনে থাকতে হবে যারা শুনছে। যদি না শুনে তাহলে তো নাই, তাহলে স্বামী স্ত্রী উভয় থাকা উভয়ের কথাটা যা বলছিল ঝগড়ার সময় তা বলতে হবে, তা লিখতে হবে, এরপর হইলো ফয়সালা। কথা বলেন ঠিক না বেঠে? ইমানদার আমার নবী কয় তুমি যা করছো আমি নবীর সামনে তা উপস্থাপন করো। কি এমন অন্যায় করলা? তুমি কি আল্লাহর পৃথিবীর চাইতে বেশি গুনাহ করছো? ভাই ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবী জায়গা হবে না। ভাই তাহলে কি জান্নাতের চাইতেও বেশি গুনাহ করছো? এত বিশাল জান্নাত আল্লাহর রহমতের মধ্যে আছে না নাই?
এবার সালামা কইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার মনে হয় আল্লাহর 8টা জান্নাত আমার গুনাহটা জায়গা হবে না, 7টা জাহান্নামও জায়গা হবে না। আমার নবী কয় তাহলে কি গুনাহটা করছো আমারে জানাইয়া দাও। এবার সালামা কয় নবী গো, আমি আমার অমুক মেয়েটার সাথে আমার এই সম্পর্ক ছিল গো নবী। নবী গো, ওই সম্পর্কটা আমি এখনো রক্ষা করতে পারি নাই। মেয়েটা বিবাহের আগেই মেয়েটা মারা গিয়েছে, কিন্তু শয়তানের তাড়নায় পড়ে আমি যখন এই অবস্থায় পৌঁছে গেলাম নবী গো, এই কর্মটা আমার দ্বারা সাধিত হয়েছে। আমার নবী একটা জিলকানি মারছে রে, নবী একটা জারা দিয়া গায়, তুমি আমার সামনে থেকে দূর হইয়া যাও। আল্লাহু আকবার। আমার সামনে থেকে তুমি দূর হইয়া যাও, কখনো সামনে পড়বে না, রনে বনে জঙ্গলায় চলে যাও। আল্লাহ যেদিন ওই নাজিল করব, আমি নবীর কাছে যেদিন ফয়সালা আসবে, ওই দিন তোমার আমি ডাইকা নেমো। সুবহান, জোরে বলে না সুবহানাল্লাহ। ওরে জোর করিয়া বুঝতে গেলে, জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে দয়াল মাওলার খেলা, আমার সিরাজ বাবার খেলা। আরে ইচ্ছা করলে পীরের বস্তু কেউ নিতে নাহি পারে, ওরে উপযুক্ত হইলে রে দয়াল ডাইকায় আনে ঘরের তারে, ডাইকায় আনে ঘরে, ওরে যারে খুশি তারে দিয়া মিলায় তৌহিদের মেলা। বলেন, যারে খুশি তারে দিয়া মিলায় তৌহিদের মেলা, কেউ বুঝিতে পারে না রে খাজা বাবার খেলা, আমার দয়াল চাঁদের খেলা। ঠিক কিনা বলেন? আমার দয়াল নবী ডাক দিয়া কয়ে সালামা, আমার সামনে থেকে দূর হইয়া যাও। নবী গোস্বান্বিত হলেন, রাগান্বিত হয়ে গেলেন, চক্ষু মুবারক গুলো নবীর লাল বর্ণ হয়ে গেল, নবীর চেহারা মুবারকটা, নুরানি শেকেল মুবারকটা লাল আগুনের যেন লোহার মতন হয়ে গেল। আল্লাহু আকবার। আমার বাজানো, আমার দয়াল নবী সাহাবীর এবার তারে দূর কইরা সরাইয়া দিল। আমার নবী সেজদায় পইরা উম্মতি উম্মতি বইলা কান্না আরম্ভ কইরা দিস। আল্লাহ গো, আমার উম্মতের তুমি মাফ কইরা দাও, আমার উম্মতের মাফ করো, আমার উম্মতের ক্ষমা করো। উম্মত গুনাহগার, মাফ করবা তুমি রহমান ও গফফার। আমার উম্মত গুনাহগার, তুমি সাত্তার, তুমি জাব্বার, তুমি হুয়াল হাইয়ুল কাইয়ুম, তুমি মাফ করে দাও। উম্মত যতক্ষণ গুনাহ যদি না করতো তুমি তো গফফার হইতা না, পাপ যদি না করতো তুমি তো রহমান হইতা না। আমার দয়াল নবী কামলিওয়ালা, আমার কামলিওয়ালা নবী সেজদা মোবারকের মধ্যে যাইয়া ওই সাহাবীর জন্য কান্না আরম্ভ করছে রে বাবা। আচ্ছা বলেন তো, নবী যার জন্য দোয়া করে আমার আল্লাহ কি নবীরে খালি ফিরাইতে পারেনি? নবীরে খালি ফিরায় না রে। আমার নবী দীর্ঘক্ষণ সেজদা মোবারকের মধ্যে রইল। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল যা আমার বন্ধু মুস্তাফারে কও আজকে না, আজকে না, আজকে না, আজকে না। আমি আল্লাহ একটা সময় দিলাম, এদিক দিয়া আমার নবীর উসিলায় তারে মাফ করে দিব। তবে শর্ত আছে, ওই ব্যক্তিরা রনে বনে জঙ্গলায় গেছে গা, আমার নবীর কাছে হাত মোবারক থেকে বায়াত গ্রহণ করার খাতিরে আমি আল্লাহ তারে মাফ করে দিব। শর্ত আছে, ওই ব্যক্তিরা রনে বনে জঙ্গলায় একটু শিক্ষা পাওয়ার দরকার আছে না নাই? হাত তোলা বলো, আছে না নাই? কেমনে যাব সোনার মদিনায় দয়াল নবী গো, আমার নিবেন মদিনায়। কোন না শেষ? কেমনে যাব সোনার মদিনায় দয়াল নবী গো, আমার নিবেন মদিনায়। ওরে কব্বাতুল কাদেরা
মদিনায় আসেন নবী মুস্তাফায় দেখবে মুমিন গেলে মদিনায় ওরে জান্নাতুল বাকিতে সালাম কর ভক্তিতে জান্নাতুল বাকিতে সালাম কর ভক্তিতে আমার নবীর উত্তর পাশে আবু বকর ঘুমা আয় গো সময় যায় কেমনে যাব সোনার মদিনায় বলেন কেমনে যাব সোনার মদিন যাইতে মন চাও বলো না মদিনায় গো নবীজি কোন সাধনে পাইব আপনার নবী মাতেরি গর্বে আসিয়া ওরে পিতাহারা হইয়া এতিম রূপে আসিলেন ধরায় ওরে বনের যত পশুগণ ভক্তি করে নবীর দুই চরণ পাখি গনে বাতাসে দিত গা গো নবীজি কোন সাধনে পাইব আপনি গো কোন সাধনে পাইব আপনার নূরের নবী গো কোন সাধনে পাইব আপনার ওরে নবী এই রাকালিয়ার বেশে ওরে বিবি খাদিজার আদেশে এ বকরি রাইতো জঙ্গলা ওরে নবী রাখালিয়ার বেশে ও মা খাদিজার আদেশে এ বকরি রাইতো জঙ্গলায় ওরে বনের অজগরে চির সাথী দরে মেঘমালা ছায়া দিত গা আয় গো নবীজি কোন সাধনে পাইব আপনার বলেন না বা কোন সাধনে পাইব আপনার নূরের নবী গো আমারে নিবেন মদিনায় আমরা মদিনা যাইতে চাইনি দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখাও আমরা মদিনা যাইতে চাইনি আল্লাহ এই পাগলগুলা এই আলগাঁও নিবাসী তোমার অলি হাফেজ অলিউল্লাহ বাগদাদি রহমতুল্লাহর মাজার মাহফিল গো দুইটা হাত থানায় খাওয়া যাইতে পারি নাই নবীর রওজায় যাইতে পারি নাই যদি যাইতে পারতাম বলতাম আল্লাহ লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাকা লাব্বাইক ও আল্লাহ যাইতে পারি নাই গো আল্লাহ তোমার অলির দরবারে আইসা হাজিরা দিলাম আমরা তুমি মাফ করে দাও সবাই বলেন আমিন ওই মদিনার মোহাব্বত অন্তরে রাইখা বাবা কবরে যাইতে পারলে লাভ না লস জোরে বলেন আব্বারা লাভ না লস বাবা রে আল্লাহর অলি রহমতুল্লাহ আলার নুরানি উরুস মুবারক প্রত্যেকটা বছর হয় গত বছর আপনাদেরকে কষ্ট দিলাম এবার সাহালামা শেষ করে 1 মিনিট সাহালামা রাদিয়াল্লাহু তাআলা নবী দূরে পাঠিয়ে দিল আল্লাহ নবী কামলিওয়ালার কাছে আল্লাহ অনেক দিন পর দীর্ঘদিন পর এবার জিব্রাইলের দিয়া আমার আল্লাহ কয় আমার বন্ধুরে বলে দাও লা তাকনা তুমির রহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ কয় বন্ধু আপনি জানাইয়া দেন আপনার উম্মতদেরকে আমি আল্লাহর আপনার উম্মতের গুনাহটা পাহাড় পরিমাণ পৃথিবীর চাইতে আরো বড় হইতে পারে কিন্তু আমি আল্লাহর রহমতের কাছে একটা সরিষার চাইতে আরো ক্ষুদ্র জোরে বলুন সুবহানাল্লাহ
সেই গুনাহগার উম্মতগুলি আজকে আশেকগুলি পাগলগুলি আজকে হালগাঁও অলিউল্লাহ হাফেজ অলিউল্লাহ বাগদাদি রহমতুল্লাহর মাজার শরীফে আমরা চলে এসেছি। আব্বা কথা বলেন ঠিক কিনা? আব্বা আল্লাহর দরবারে মাপ চাইতে হবে, মাপ না চাইলে আল্লাহ মাপ দেয় না। মার কাছে সন্তান যতক্ষণ দুধ না চায়, কান্নাকাটি চেঁচামেচি না করে, ততক্ষণ মার ভাণ্ডের ভিতরে দুধ জমা আছে, কিন্তু মা দিচ্ছে না। বিভিন্ন কাজে, চুলার কাজে, রান্নার কাজে, সংসারের কাজে ব্যস্ত থাকে। আব্বা কথা বলেন ঠিক কিনা? সন্তান যখন ওয়া ওয়া মা মা করে যখন চিৎকার করা আরম্ভ করে দেয়, তখন মা শত হাজার বাধা বিঘ্নতা কাজকর্ম একদিকে ঢেলে সন্তানকে আগে দুধ দেয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের গুনার কোনো অভাব নেই আব্বা, পাপের কোনো শেষ নাই। পিছনের দিকে তাকাইলে আব্বা জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ বলেছে আমার রহমতের কাছে কিছুই না, সব আমি জানি, তুমি যা করছো সব জানি, ঠিক না বেঠে? তো আল্লাহ তুমি যে তো জানো, অলির দরবার হাজিরা দিয়েছে আল্লাহ। অনেকের আব্বা আছে আম্মা নাই, অনেকের আম্মা আছে আব্বা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক।